সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আমরা আজকে শিখব যশোর বোর্ড 2016-র অঙ্কটি। সংখ্যা পদ্ধতি থেকে এই অঙ্কটি এসেছে। আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নে লেখা আছে, আইসিটি বিষয়ের অধ্যাপক ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তখন ইমরানকে তার আইসিটি বিষয়ের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর জানতে চাইলে সে বলল, অর্ধবার্ষিকে 37 অক্টাল এবং বার্ষিক পরীক্ষায় 3F হেক্সাডেসিমাল নম্বর পেয়েছে। অন্যান্য ছাত্ররা এর অর্থ বুঝতে না পেরে স্যারকে জিজ্ঞাসা করলে স্যার বিস্তারিত বুঝিয়ে বললেন। ক নম্বরে প্রশ্ন করছে এনকোডার কি। খ নম্বরে প্রশ্ন করেছে একটি অর্গেট দেওয়া আছে, চিত্রটি যৌক্তিক যুগের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। গ নম্বরে প্রশ্ন করেছে উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। গ নম্বরে প্রশ্ন করেছে ইমরানের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 72 অর্থাৎ দশমিক সংখ্যায় 72 হতে কত কম বা বেশি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক এবং খ যে কোনো বই থেকে মুখস্থ করে নিবা। আমি তোমাদের আজকে এখানে গ নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি। গ নম্বরে প্রশ্নটি ছিল উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তো অর্ধবার্ষিক পরীক্ষায় তার যে প্রাপ্ত নম্বর ছিল সেটা হচ্ছে 37 অক্টাল। তাহলে আমরা 37 অক্টালকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমরা লিখে নিব যে ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এখানে লিখে নিচ্ছি, ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর 37 অক্টাল। এটাকে আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায়। এটাই প্রশ্নে করেছিল। হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। তো আমরা 37 অক্টাল আবারও এখানে লিখে নিচ্ছি। এই যে 37 অক্টাল সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে গেলে সর্বপ্রথম আমাদের এই যে 3 আলাদা করতে হবে, 7 এখানে একটু দূরে লিখতে হবে। তো এই দুইটা সংখ্যাকে আমরা প্রথমত 3 বিট পরিমাণ বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এরপর যে 3 বিট পরিমাণ বাইনারি মান বের হবে, ওই 3 বিটকে আবার 4 বিট পরিমাণ বাইনারি মানে রূপান্তর করব। এট লাস্ট আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটা পেয়ে যাব। তো দেখো আগে 3 বিট পরিমাণ বাইনারি মান কিভাবে রূপান্তর করে। আমি এই মানগুলোকে বাইনারিতে রূপান্তর করার জন্য 3 বিটে প্রথমত এখানে একটা ম্যাজিক স্কেল রাখতেছি, 1 2 4। এই যে আমি এখানে লিখে নিলাম। তাহলে আমার প্রথমত 3, তাহলে কত কত সংখ্যা এখানে যোগ করলে 3 হয়? এই যে 2 আর 1 যোগ করলে 3 হয়, আর 4 যোগ করতে হলো না। সুতরাং 3 এর বাইনারি মান পাইলাম আমরা 0 1 1। এখানে আমরা লিখব 0 1 1। এবার 7, এখানে কত কত সংখ্যা যোগ করলে 7 হয়? সবগুলো সংখ্যাই যোগ করতে হয়। এই যে 4 এবং 2 6, 6 আর 1 7। সুতরাং 7 এর বাইনারি মান 3 বিটে 3টা 1 1 1 1। এইবার এই যে সংখ্যাগুলো, এগুলাকে আবার 4 বিটে রূপান্তর করতে হবে, কারণ আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব এই অক্টাল সংখ্যাটাকে। তাহলে 4 বিটে করলে এখানে 3টা আছে আর এই যে এখানে 4টা, এই 4টা আলাদা লিখব, 1 2 3 4। এরপরে এখানে আছে 2টা, এই যে 2টা, আরো 2টা দরকার, 2টা এক্সট্রা 0 আনবো। এবার এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আর হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলে আমাদের এখানে 4 বিট আলাদা করতে হবে, 1 2 4, এই যে 8। ওকে, এখন আমরা প্রথমত এই 4টা সংখ্যা বসাই। এখানে 3টা 0 আর নিচে 1। ওকে, যে সংখ্যাটার নিচে 1 আছে শুধুমাত্র সেটাকে আমরা কাউন্ট করব। এখানে 1 এর নিচে 1 আছে, শুধু আমরা এখানে 1 নিলাম। এরপর এখানে আছে 4টা, এই 4টা এখানে বসাচ্ছি, 1 2 3 4।
যে সংখ্যাটার নিচে 1 আছে সেগুলোকে আমরা কাউন্ট করব। এখানে সবগুলোর নিচে 1 আছে, আর সবগুলো যোগ করলে হবে 12 13 14 15। আর আমরা জানি 15 মানে হচ্ছে f। কিভাবে? হেক্সাডেসিমেলে প্রত্যেকটা অক্ষরের মান আছে a b c d e। এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, আর এফ এর মান হচ্ছে 15। আর এখানে যেহেতু সবগুলা যোগ করে 15 হয়, আর 15 মানে হচ্ছে এফ, এই জন্য আমরা এখানে 15 না লিখে এফ লিখব। তার মানে আমরা হেক্সাডেসিমেল মানটা কিন্তু পেয়ে গেলাম, এখানে 1 আর এখানে এফ। এইটা ব্র্যাকেট দিয়ে আমরা হেক্সাডেসিমেলের যে বেজ সংখ্যা 16 সেটা বসিয়ে দিব, অর্থাৎ এটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার। তা আমরা ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 37 অক্টালের হেক্সাডেসিমেল পাইলাম 1f হেক্সাডেসিমেল। এই ছিল আমাদের আনসারটা। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই ছোট ম্যাথটা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই করবে, আমি আনসার দিয়ে দেব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটি লাইক দাও, আর সুন্দর করে একটি কমেন্ট করো, পারলে ভিডিওটি শেয়ার করে দাও তোমার কাছের কোনো বন্ধুর সাথে। সবাই ভালো থাকো, আবারও আল্লাহ হাফেজ।